বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। তবে এবার সামনে এসেছে নতুন তথ্য। জানা গেছে হারুনের ভয়ঙ্কর ফাঁদে পড়েছিলেন বাংলাদেশের চিত্রনায়িকা পরিমণিও। অভিযোগ উঠেছে হারুনের ফাঁদে পড়ে অন্ধকার জগতে জড়িয়ে পড়েছিলেন তিনি। ফিরে আসতে চাইলেও বারবার শিকার হয়েছেন নানান হুমকি এবং ব্ল্যাকমেইলের। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় জন্ম নেয়া হারুন 1996 সালে আওয়ামী লীগ সরকারের সময়ে ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পান। ঘুষ, চাঁদাবাজি থেকে শুরু করে টিভিতে ডেকে নিয়ে টাকা আদায়, জিম্মি করা, আটক রেখে নির্যাতন, জমি দখল, গুম, খুন, মিথ্যে মামলায় হয়রানি, এমন কোনো কাজ নেই যা করেননি তিনি। এ থেকে নিস্তার পাননি বাংলাদেশের চিত্রনায়িকা পরিমণিও। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এক পোস্টে পরিমণি লিখেছেন, আজ থেকে 3 বছর আগে এই দিনে আমার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। প্রকৃতি সবকিছুরই হিসেব রাখে। পরিমণির এই পোস্টের পরেই প্রশ্ন উঠতে থাকে, কে এবং কিভাবে পরিমণির স্বাধীনতা হনন করল। পরিমণি বাবা মা হারা অসহায় এক মেয়ে, যাকে সঠিক পথ দেখানোর মতো কেউই ছিল না। সম্পদ বলতে ছিল তার অপরূপ সৌন্দর্য। তবে এই সৌন্দর্যই কাল হয়ে দাঁড়িয়েছিল পরীর জন্য। চলচ্চিত্র জগতের পেছনে অন্ধকার এক অধ্যায়ে জড়িয়ে পড়েন পরিমণি। এক পর্যায়ে তার জীবনে আবির্ভাব হয় ডিবি হারুনের। অত্যন্ত চতুর আর সুবিধাবাদী হারুন পরিমণির দুর্বলতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করতে শুরু করেন। সাবেক এডিসি গোলাম সাকলাইনের সাথে কলঙ্কজনক ঘটনা এবং পরবর্তীতে তাকে জোরপূর্বক চাকরিচ্যুত করা এর মোক্ষম একটি উদাহরণ। তবে পরিমণি প্রতিনিয়তই চেষ্টা করে গেছেন হারুনের বলয় থেকে বেরিয়ে আসার। কিন্তু অতীতের করা কিছু ভুলের কারণে বরাবরই ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন তিনি। জানা গেছে হারুনের আরেক শত্রু নাসির উদ্দিন মাহমুদের সাথে জড়িত থাকায় আটক হয়েছিলেন পরি। এরপর হারুন তাকে জেল থেকে ছাড়িয়ে এনে নিজের স্বার্থে ব্যবহার করতে শুরু করেন। এক পর্যায়ে এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসার সব রকম আশাই হারিয়ে ফেলেন পরিমণি। আর 5টা মানুষের মতো পরিমণিরও স্বপ্ন ছিল সাজানো গোছানো সংসারের, কিন্তু বাস্তবতা ছিল নির্মম। অবশেষে গত 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির মাধ্যমে সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেন পরিমণি।